গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্নান টান করে পুজো কমপ্লিট করেছি। প্রান্তিক গেছে অফিসে, টুইটি তো যথারীতি স্কুলে। চলো এখন একটু কাজে বসা যাক। পুজো হয়ে গেছে, একটু পরে লাঞ্চ করবো। আর লাঞ্চ আজকে আমি একদম সিম্পল বানিয়েছি, কারণ আজকে আমার শরীরটা একদম ভালো নেই। জানি না কেন, ভীষণ মানে একটা আলিস্যি টাইপের ফিল হচ্ছে। আহ কেন হচ্ছে সেটাও আমি জানি না। মনে হচ্ছে যেন আরো ঘুমালে ভালো হয়, ওয়েদারের জন্যও হতে পারে। তো সেই জন্য আজকের লাঞ্চটা একদম সিম্পল বানিয়েছি। এখন একটু প্রসাদ খাই, প্রসাদ খেয়ে নিয়ে কাজে বসি, তারপরে একটু লাঞ্চ করব। টুইটি আর প্রান্তিকের জন্য প্রসাদটা রেখে দিই ফ্রিজে। প্রান্তিক অফিস থেকে এসে আর টুইটি স্কুল থেকে এসে খাবে। তো যাই হোক, এখন হ্যান্ড ওয়াশ করে, হ্যান্ডটা ওয়াশ করে নিই, মিষ্টি ধরলাম তো চটচট করছে। এখন একটু কাজে বসি, পরে উঠে লাঞ্চ করব। এখন আমার খিদেও পাইনি। আজকে একটু বললাম না, শরীরটা ভালো লাগছে না। বেলা করে জল খাবার খেয়েছি, বেলা করে ফল খেয়েছি, সেটা আমার খিদেটাও পাইনি। প্রসাদ বলে এখন খেলাম, না হলে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ হয়ে গেল কাজ করছে, কিছুটা কাজ এগিয়েছে, থাক আমি কাজটাকে আপাতত পজ রাখি, দিয়ে লাঞ্চটা করে আসি। আসলে লাঞ্চ না করলে না আবার টুইটিকে আবার হয়তো এমন টাইমে খিদে পাবে, কাজ করতে বসবো আর টুইটিকে আনার সময় হয়ে যাবে। তার থেকে বেটার এখন যা ইচ্ছা হয় একটুখানি খাবার নিয়ে খাই। অ্যাকচুয়ালি লাঞ্চটা না করলেও আমার চলে এরকম, কিন্তু লাঞ্চ না করাটা ঠিক নেই। তো যাই হোক, চলো যাই গিয়ে এখন আগে একটুখানি লাঞ্চটা করে আসি। লাঞ্চ সিম্পল, পানির পোলাও বানিয়েছি আর তার সাথে রায়তা, রায়তার মধ্যে গাজর পেঁয়াজ এসব দিয়েছি। এই দিয়ে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। আমি প্রান্তিককে যখন টিফিন বাড়ছিলাম, স্যালাড কাটছিলাম, স্যালাড কাটতে কাটতেই আমি প্রান্তিকের টিফিনেও দিয়ে দিয়েছি কিছুটা কিউকাম্বার, আমি নিজেও খেয়ে ফেলেছি আর টুইটির জন্য রেখে দিয়েছি, সেই জন্য এখন আর কিউকাম্বার খেলাম না। তো যাই হোক, চলো লাঞ্চটা করে নিই আর তারপর আবার কাজে বসতে হবে। হুম, খুব ভালো হয়েছে কিন্তু, খুব কম সময়ে রান্না করেছি, বাট ভালো হয়েছে। স্পেশালি রায়তা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকে আবার টুইটিদের স্কুল বাসের টাইমিংটা আমার একটু আগেই মেসেজ চলে এসছে খুব তাড়াতাড়ি, সেই জন্য খেয়ে উঠে জাস্ট কাজ করতে বসলাম আর দেখি মেসেজ ঢুকেছে। আমি যে ভাগ্যিস ফোনটা আমার তখন হাতে ছিল, তাহলে যাই তাহলে নিয়েই আসি, মানে অ্যালার্ম বাজার আগেই মেসেজ ঢুকে গেছে, সেই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি। আমাদের এখানে হঠাৎ আমি এখন দেখছি নোটিশ লাগিয়েছে, নাহলে ফ্যান চালিয়ে চালিয়ে না চলে যায়। তো এখন লিখেছে, আমি ইংলিশটা পড়লাম কিন্তু টুইটি আবার বাংলা পড়া শুরু, নিজে বাংলায় হিন্দিটাও লিখে লেখা উচিত ছিল, হিন্দি ভার্সনটা। আমি জাস্ট ঢুকলাম, বৃষ্টি যদি পড়ে ওই জন্য ছাতা নিয়ে গেছিলাম। আমি এখন আর ড্রেস চেঞ্জ করব না, কারণ হচ্ছে আজকে টুইটির একটাই পড়া হবে, আর আদার্স যে টিচার আছে সেই টিচার ওকে সোমবার দিন পড়িয়ে দিয়েছে আগে। তো যাই হোক, সেই জন্য এখন ড্রেস চেঞ্জ করবো না, কারণ 1 ঘন্টা পরেই আমাকে আবার যেতে হবে। তো ড্রেস চেঞ্জ করে সময় নষ্ট করে লাভ নেই, আমি একটু ফ্রেশ হয়ে চাটা বানাই। চাটা খাওয়া আমার খুব দরকার। সুন্দর ওয়েদার, কিন্তু তাড়াতাড়ি হেঁটে গেছি, তাড়াতাড়ি হেঁটে এসছি, গরম লাগছে। চাটা খেয়ে কাপ নামারও সময় পেলাম না, টুইটিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করিনি। টুইটিকে নিয়ে এসে আমি সন্দেহ দেবো, ড্রেস চেঞ্জ করিনি না, ওই জন্য সন্দেহ দিতে পারছি না। যাকে নিয়ে আসি তারপর এসে সন্দেহ দেবো। টুইটিকে পরিয়ে নিয়ে এলাম আর আমার যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর ও বাংলা ম্যাডাম এসছে আর কি ওকে পড়াতে, বা পড়াচ্ছে। ডিনারে কি খাবো বুঝতে পারছি না, আর রুটি ফুটি খেতেও ইচ্ছা করছে না। আসলে বললাম না, সকাল থেকে শরীরটা আমার ঠিক ভালো ছিল না, সেই জন্য একদম সিম্পল রান্না আজকে করেছি। তবে সিম্পল কিছু খেতেও ইচ্ছা করছে না, আমার খুব স্পাইসি চটপাটা খাবার খেতে ইচ্ছা করছে, সেই জন্য বুঝতে পারছি না কি খাবো। সেই জন্য ভাবলাম একটুখানি নুডলস বানাই। অনেক কিছু ভাবলাম আমি, মাথায় এটা ওটা সেটা, কিছুই মাথায় এলো না, সেই জন্য ভাবছি হচ্ছে নুডলসই বানাই। নুডলসটা বানালে কি হবে, তাড়াতাড়ি রান্না করাও হয়ে যাবে আর খেতেও ইজি হবে আর কি। তো সেই জন্য একটু নুডলস চাই, একটু সেদ্ধ টেদ্ধ বসাই, কারণ নুডলস বানাতে উপকরণটা বেশি লাগে, মানে গোছগাছ করতে একটু বেশি সময় লাগে, বানাতে বেশি সময় লাগে না। চল সেসব করে ফেলি।
আমার না রান্না করতে ইচ্ছা করছিল না, এই জন্য রান্নাঘরে এসে বন্ধুদের ফোন করে দিলাম। ফোনটা করে নিয়ে করতে করতে নুডলসটা সেদ্ধ বসালাম, গল্প করতে করতে আমার নুডলসও রেডি হয়ে গেল। এখন আমি খাবার বানাবো। এটাই হচ্ছে বন্ধুদের সাথে গল্প করার স্কোয়ার। আর আমি একটা বললাম আর কি খাবো বুঝতে পারছিলাম না, একটা তো বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য নুডলসের সাথে এভাবেই একটা নিয়ে নিলাম। আজকে মিক্স করে নি। আর পিছনটা দেখা, যে পিছন দিয়ে চুলগুলো আর ঠোকায়নি, পাগলের মতন ঝুলছে। পাগলের চুল বাঁধা। স্কুলে তো চুল বেঁধে যেতে, ও চুল তো তখন ভিজে থাকে, তো কোচিনে তো চুলটা বেঁধে যেতে পারিস, দরকার নেই। চলো খেয়ে নি। ক্যামেরা বন্ধ করার সাথে সাথে মানেটা কি কি বল, খুব ভালো। ও বাবা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি টুইটির কালকে ওটসটাকে ভিজিয়ে রাখছি, আর আজকে ওটস এর মধ্যে আমি একটুখানি ছাতু অ্যাড করে দিয়েছি, তাহলে এটা আরো হেলদি হবে আর টেস্টি তো হবেই। আর টুইটি এমনি ছাতু খেতে খুবই ভালোবাসে, কিন্তু আলাদা করে ভাবে ছাতু শরবত খেলে ওনার পেট ভরবে কি না ভরবে, খিদে পেয়ে যাবে, তাই জন্য ওটস এর মধ্যে একটুখানি আমি 1 চামচ ছাতু মিশিয়ে দিলাম। দেন এটাকে সকালবেলা ব্লেন্ড করে দিলে টুইটির ফেভারিট কি স্মুদি রেডি। আজকে আর ব্লুবেরি দিইনি, কালকে এটার মধ্যে কলা দিয়ে ব্লেন্ড করবো। আজকে ড্রাই ফ্রুটস এ আখরোট দিয়েছি, আচ্ছা আজকেও দিলাম, এর মধ্যেও দিয়ে রেখেছি। এটা ফ্রিজটা খুলে দে তো, ফ্রিজের মধ্যে রেখে দিই। সকালবেলা টাটা, গুড নাইট। গুড নাইট, সকালবেলা দেখা হবে। গুড নাইট। ছাতুটা দিলাম বলে কোকো পাউডার দিলাম না, তাহলে না একটা অদ্ভুত টেস্ট হয়ে যাবে। আজকে ছাতুটাই থাক, কারণ আজকে তো সকালবেলা যেটা খেয়েছে সেটার মধ্যে অলরেডি কোকো পাউডার দিয়েছিলাম। এটা চকলেটি চকলেটি লাগছিল না তুইটি, কোকো পাউডার। সেদিনকে সার্চ করতে করতে জি5-এ একটা সিরিজ দেখতে পাই, মানে সিনেমাই, ভারত হাউস। তো খানিকক্ষণ দেখার পর মনে হলো কি ক্রাইমটা বোধহয় ফ্যামিলি মেম্বার এ করছে, তারপর মনে হলো না এ না ও করছে। আলটিমেটলি এখনো পর্যন্ত আমি তো একটা না দেখে উঠতে পারি না, এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। বাট আমি যতবার যাকে ভাবছি তারপরে ভাবছি এর সঙ্গে তো দূর দূর কাটা ওই রিস্তাই নেই, কি করে ক্রাইম করবে। মানে এত সুন্দর করে মুভিটা হয়েছে, তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখো, জি5-এ আছে, বেশ ইন্টারেস্টিং। কিন্তু মুভিটা এই ফ্যামিলিটাকে নিয়ে, আর এদের দুটো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে, ছোট্ট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, এত সুন্দর মুভিটা হয়েছে, দারুণ দারুণ, অবশ্যই দেখো। বহু বছর পর আমি খাতায় মলাট দিয়েছি, কারণ নিজেদের স্কুলে খাতায় মলাট দিতে লাগে না। স্কুল থেকে যে খাতাটা দেয় সেই খাতার উপরে বা বইয়ের উপরে পুরো লেবেল লাগিয়ে স্কুলের নেম টেম লিখিয়ে দেয়, কিন্তু এই যে প্র্যাকটিক্যাল খাতাগুলো মলাট দিতে হয়। আগের বছর ছিল বিডি তো প্র্যাকটিক্যাল, কিন্তু আগের বছর তো মলাট দিতে হয়নি এরকম। আমার তো মনে পড়ছে আমি আগের বছর মলাট দিয়েছিলাম। এই বছর আগে কিছু খাতা মলাট দিয়ে দিয়েছি, এটা আর একটা সেট না, এটা আর একটা সেট। আমার মানে অদ্ভুত লাগছে, মানে মনে হচ্ছে কত বছর পর দিচ্ছে, কি মনে হচ্ছে ফার্স্ট টাইম দিচ্ছি, এরকম ফিল হয়। আমার মলাট দিতে খুব ভালো লাগে। ছোটবেলায় আমি আমার নিজের বইও মলাট দিতাম, আর মাসুমির বইও আমি মলাট দিতাম। কেন বলতো, মাসুমির বইগুলো একটু মোটা মোটা হতো, আর মোটা মোটা বই মলাট দিতে খুব ভালো লাগে। এই জন্য মলাট দিতে কিন্তু ভালো লাগে। আমার বন্ধুরা সব স্কুলের ওদের বাচ্চাদের ধরো খাতা বই মলাট দিচ্ছে আমার সামনে বসে, টায়ার্ড হয়ে যাচ্ছে, বিশ দুটো বই আমায় দিয়ে আমি একটা মলাট দিই, কিন্তু খুব ভালো লাগে মলাট দিতে। ছোটবেলা থেকে মা শিখিয়ে দিয়ে দিবে, তারপর থেকে আমি নিজে নিজেই মলাট দিতে পারি। ছোটবেলাকার এই মলাট দিতে গিয়ে আমার ছোটবেলাকে কত মানে ছোট হয়ে গেল আমার।